Hi students, welcome back to my channel WBZ Learning Lab and another video on English teaching. যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে জানাই অনেক শুভেচ্ছা। এখন আমি ক্লাস 10 এর লেসন 7 দ্য ক্যাট টেক্সটির বাংলায় অনুবাদ করব তোমাদের জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এতে তোমাদের অন্যান্য ভিডিওগুলোর নোটিফিকেশান পেতে সুবিধা হবে। চ্যানেলটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও বন্ধুদের হেল্প করার জন্য। ক্লাস 10 অন্যান্য লেসেনগুলি বাংলায় অনুবাদ করে এবং লেসেনগুলির সমস্ত এক্সারসাইজ সলভ করে আমি ইতিমধ্যেই ভিডিওস আপলোড করে দিয়েছি। ভিডিওগুলো এই ভিডিওটির ডেসক্রিপশান বক্সে অথবা ক্লাস 10 প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। তাহলে আমি শুরু করছি বঙ্গানুবাদ করা। তোমরা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখো। লেসন 7 টেক্সটির টাইটেল দ্য ক্যাট অর্থাৎ বেড়াল। তোমরা সবাই জানো দ্য ক্যাটের অর্থ। লেখক অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন। এরপর টেক্সট এবং লেখকের সম্পর্কে এখানে সংক্ষেপে বলা আছে ইন্ট্রোডাকশানে। আমি তার বাংলা মানে করে দিচ্ছি। অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন 1864 সালে জন্মগ্রহণ করেছিলেন। 1941 সালে পরলোক গমন করেছিলেন। ওয়াজ অ্যান অস্ট্রেলিয়ান পোয়েট, ছিলেন একজন অস্ট্রেলীয় কবি, জার্নালিস্ট, সাংবাদিক অ্যান্ড অথর এবং লেখক। হু মানে যে বা যিনি রোট লিখেছিলেন এক্সটেন্সিভলি বিশদভাবে অন অস্ট্রেলিয়ান লাইফ, অস্ট্রেলীয় মানুষদের জীবনের উপরে যিনি বিশদভাবে লিখেছিলেন। অর্থাৎ অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন অস্ট্রেলীয় কবি ছিলেন, সাংবাদিক ছিলেন এবং যিনি লিখেছিলেন অস্ট্রেলিয়ান মানুষদের জীবনের উপরে বিশদভাবে। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড, তার বিখ্যাত কাজগুলির মধ্যে অন্তর্ভুক্ত ওয়াল্ট জিং মাটিল্ডা অ্যান্ড দ্য ম্যান ফ্রম স্নোই রিভার। এই দুটো গল্প তার বিখ্যাত হিজ নোটেবল ওয়ার্কস, তার বিখ্যাত কাজ বা তার বিখ্যাত লেখা। এবার টেক্সটের সম্পর্কে সংক্ষেপে বলা আছে। দ্য টেক্সট ডিসক্রাইবস, পাঠ্য বিষয়টি বর্ণনা করে ইন মাইনিউট ডিটেলস, পুঙ্খানুপুঙ্খ বিস্তারিতভাবে, দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ ক্যাটস, বিড়ালদের প্রতিদিনকার কার্যকলাপ সম্পর্কে এই টেক্সটটি বর্ণনা করে, পুঙ্খানুপুঙ্খ বিস্তারিতভাবে বর্ণনা করে। দ্য হিউমারাস ন্যারেটিভ, এই মজার বা হাস্যরসপূর্ণ বর্ণনা বা বিবরণটি টেক্স আস, আমাদেরকে নিয়ে যায় ইনটু দ্য ওয়ার্ল্ড অফ ক্যাটস, আমাদের বিড়ালদের জগতে নিয়ে যায় এই হাস্যরসপূর্ণ বা মজার বিবরণটি। অ্যান্ড ইন্ডিকেটস, এবং নির্দেশ করে টুয়ার্ডস, এবং আমাদেরকে নির্দেশ করে দ্যাট দে মে নট বি দ্য জেন্টেল অ্যান্ড টিমিড ক্রিয়েচার্স, তারা ভদ্র এবং ভীতু প্রাণী নয়। দ্যাট উই টেক দেম ফর, যেরকম আমরা তাদেরকে মনে করি, আমরা তাদেরকে ভাবি যে বিড়াল খুব ভীতু আর ভদ্র প্রাণী, কিন্তু সেটা তা নয়। এটা বর্ণনা দেয় এই মজার ন্যারেটিভটি, এই মজার বিবরণটি। ইউনিট 1, আমি প্রথমে পুরো ইউনিট 1 বঙ্গানুবাদ করব, বাংলায় অনুবাদ করব। তারপর পড়ার শেষে আমি কি প্রশ্ন আসতে পারে সেটাও তোমাদেরকে বলে দেব। মোস্ট পিপল থিঙ্ক, বেশিরভাগ মানুষ মনে করে দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমেল, বেশিরভাগ মানুষ মনে করে বিড়াল একটা বুদ্ধিহীন প্রাণী। ফন্ড অফ, প্রিয় বা ভক্ত। ইজ, সহজতা বা আরামের ভক্ত। অ্যান্ড কেয়ারিং লিটেল, এবং যত্ন নেয় খুবই কম। ফর এনিথিং, যে কোনো কিছুর জন্য। বাট মাইস অ্যান্ড মিল্ক, নেংটি ইঁদুর এবং দুধ ছাড়া। অর্থাৎ বেশিরভাগ মানুষ মনে করে থিঙ্ক যে বিড়াল একটা বুদ্ধিহীন প্রাণী এবং
সে আরামের ভক্ত বিড়াল এবং খুবই কম যত্ন নেয় কোনো কিছুর প্রতি, মাইস অ্যান্ড মিল্ক ছাড়া, নেংটি ইঁদুর এবং দুধ ছাড়া। বাট এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার, কিন্তু একটা বিড়ালের আছে আসলে অনেক বেশি, আরও বেশি ক্যারেক্টার, চরিত্র আছে, চরিত্র বৈশিষ্ট্য আছে দ্যান মোস্ট হিউম্যান বিইংস। বেশিরভাগ মানুষের থেকে বিড়ালের আসলে আরও বেশি চরিত্র বৈশিষ্ট্য আছে অ্যান্ড গেটস এ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশান আউট অফ লাইফ, এবং বিড়াল পায় বিশাল পরিমাণ, এ গ্রেট ডিল মোর বেশি সন্তুষ্টি পায় আউট অফ লাইফ। মানুষরা তার জীবন থেকে যতটা সন্তুষ্ট হয়, জীবন থেকে যতটা সন্তুষ্টি পায়, তার থেকে বিড়ালেরা আরও বেশি, অনেক বেশি সন্তুষ্টি পায়, আর তাদের মানুষদের থেকে অনেক বেশি চরিত্র বৈশিষ্ট্য আছে। হি অর সি ইজ অ্যান অ্যাথলেট, ছেলে বিড়াল অথবা মেয়ে বিড়াল হয় একজন অ্যাথলেট, ক্রীড়াবিদ অ্যান্ড অ্যাক্রোব্যাট, একজন শারীরিক কসরতকারী অ্যান্ড গ্রিম ফাইটার এবং দুর্দান্ত যোদ্ধা। অল ডে লং, সারাদিন ধরে দ্য ক্যাটস লোভস অ্যাবাউট, সারাদিন ধরে বিড়াল আলস্যে সময় কাটায়। দ্য হাউস, বাড়ির এদিকে ওদিকে আলস্যে সময় কাটায়। টেক্স থিংস ইজি, সব জিনিসকে সহজভাবে নেয়। অ্যান্ড অ্যালাউস হিমসেলফ, এবং নিজেকে অনুমতি দেয়। টু বি পেস্টার্ড, বিরক্ত হতে বা কষ্ট পেতে। বাই দ্য অ্যাটেনশনস, মনোযোগের দ্বারা। অফ দ্য পিপল ইন দ্য হাউস। তার এটার ব্যাখ্যাটা কি? বিড়াল সারাদিন ধরে বাড়ির এদিক ওদিক আলস্যে ঘুরে বেরিয়ে সময় কাটায়, আর সব জিনিসকে সহজভাবে নেয়। আর বাড়ির লোকেদের মনোযোগ, অর্থাৎ বাড়ির লোকেরা বিড়ালকে ভালোবেসে কখনো চাপড় মারে, টোকা মারে, বা বিড়ালকে ধরে নিয়ে বসে থাকে, এইগুলোতে বিড়াল কষ্ট পায় বা বিরক্ত হয়। কিন্তু সেটা করতে একটা বিড়াল বাড়ির লোকেদের সেই অনুমতিটা দেয়। টু পাস দ্য টাইম অ্যাওয়ে, সময় কাটানোর জন্য। হি সামটাইমস, সে কখনো কখনো। ওয়াচেস এ মাউস হোল, সে কখনো কখনো, অর্থাৎ বিড়াল কখনো কখনো লক্ষ্য করে একটা ইঁদুরের গর্ত। ফর অ্যান আওয়ার অর টু, 1 ঘন্টা বা 2 ঘন্টা ধরে ইঁদুরের গর্তের দিকে সে ইঁদুরের গর্ত লক্ষ্য করে সময় কাটানোর জন্য। জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম, জাস্ট টু কিপ হিমসেলফ, শুধুমাত্র নিজেকে একঘেয়েমি ভাব থেকে মৃত্যুর চেয়ে সে এটাই করে। তাহলে একঘেয়েমি ভাব থেকে নিজেকে রক্ষা করতে বেড়াল কখনো কখনো লক্ষ্য করে ইঁদুরের গর্তের প্রতি 1 ঘন্টা বা 2 ঘন্টা। পিপল গেট দিস আইডিয়া, মানুষেরা এই ধারণা পায় দ্যাট দিস সর্ট অফ থিং, এই ধরনের জিনিস, ইজ অল, এই ধরনের জিনিস হচ্ছে সব কিছু। দ্যাট হোল্ডস লাইফ অফ এ ক্যারেক্টার, এই ধরনের জিনিসগুলোই হচ্ছে সব কিছু যেটা একটা বিড়ালের জীবনকে ধারণ করে। অর্থাৎ বেশিরভাগ পিপল এই ধারণা করে যে একটা বিড়ালের জীবনে এই ধরনের জিনিসগুলোই আছে। বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল, কিন্তু লক্ষ্য করো তাকে, অর্থাৎ বেড়ালকে, অ্যাজ মানে যখন, দ্য শেডস অফ ইভিনিং ফল, যখন সন্ধ্যের ছায়া নেমে আসে তখন তাকে লক্ষ্য করো। ইউ ক্যান সি, তুমি দেখতে পারো। দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ, তুমি দেখতে পারো বিড়ালকে যেমন সে আসলে হয়। অর্থাৎ বিড়াল আসলে যেমন, সেটা দেখতে যদি তুমি চাও তাহলে তুমি সেটা দেখতে পারো। ইউ ক্যান সি, যখন সন্ধ্যের ছায়া নেমে আসে, অর্থাৎ সন্ধে হওয়ার পর। এবার এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে আমি যেমন বলেছিলাম যে পড়ার শেষে আমি বলে দেবো। হোয়াট ডু মোস্ট পিপল থিঙ্ক অ্যাবাউট এ ক্যাট, কি বেশিরভাগ মানুষই মনে করে অ্যাবাউট এ ক্যাট, একটা মানুষের সম্পর্কে, একটা বিড়াল সম্পর্কে মানুষ
কি মনে করে? দেখো প্রথমেই উত্তর আছে যে ক্যাট আনইন্টেলিজেন্ট, আর সহজতার ভক্ত, কেয়ারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, এটাই কিন্তু উত্তর হবে। হোয়াট ডাজ এ ক্যাট ডু থ্রু আউট দ্য ডে টাইম? দিনের বেলা একটা বেড়াল কি করে, সারাক্ষণ কি করে? এখানে দেখতেই পাচ্ছ এখানে উত্তর রয়েছে, সে বাড়ির লোকেদের দ্বারা বিরক্ত হতে নিজেকে অ্যালাউ করে, ইঁদুরের গর্তের দিকে একঘেয়েমিপনার থেকে নিজেকে বাঁচানোর জন্য সে 1-2 ঘন্টা ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে থাকে, এইসবই করে। হোয়াট এ ক্যাট রিয়েলি ইজ? একটা ক্যাট আসলে কি? এখানে দেখো উত্তর সেকেন্ড প্যারায় রয়েছে, ক্রীড়াবিদ, শারীরিক কসরতকারী আর গ্রিম ফাইটার। আর শেষ প্রশ্নটা যেটা আসতে পারে, হোয়েন ক্যান এ পারসন সি হোয়াট দ্য ক্যাট রিয়েলি ইজ? একটা বিড়াল সত্যিকারের যে কী ধরনের বা কী রকম সেটা কখন একটা লোক, একটা ব্যক্তি সেটা দেখতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যাতে অন্যান্য ভিডিওগুলোর নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যাও। এবং ভিডিওটি বন্ধুদের হেল্প করার জন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যেটা বলবো সেটা হলো, আমি ভিডিও কিন্তু এক টেকে করি, আমি আমার যে সাউন্ড সেই সাউন্ডটাকে এডিট করি না। তাই কোনো সময় যদি ছোটোখাটো কোনো ভুল হয় বা বলতে দেরি হয় তাহলে তোমাদের বুঝতে হবে যে আমি এটা এক টেকেই করেছি। লটস অফ থ্যাঙ্কস টু ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। ভালো থেকো, পরের ভিডিওতে আবার দেখা হবে।